17 বছর পর অশান্ত বাংলাদেশে পা রাখলেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কেন সুখবরের জানেন? নির্বাচনের আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা ইউনূসের জন্য কতটা চাপের? কেন দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের বাইরে থাকতে হয়েছিল খালেদা পুত্রকে? ভোটমুখী বাংলাদেশে তারেক রহমানের আগমন এক্সট্রা অ্যাডভান্টেজ পেল কি বিএনপি? তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বহু বিতর্কিত, প্রভাবশালী ও রহস্যময় একটা নাম। দীর্ঘ নির্বাচনের পর দেশে ফিরেছেন তিনি। বিএনপির কার্যত শীর্ষ নেতৃত্বে থাকা এই নেতার প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আঞ্চলিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা কেন ইতিবাচক বলে মনে করা হচ্ছে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ফিরতে তারেক রহমানের উপস্থিতি এক নতুন সমীকরণ তৈরি করতে পারে। অতীতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেলেও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক স্বার্থের জায়গাগুলি নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য ও যোগাযোগ, এই সব ক্ষেত্রেই একটি ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক বাংলাদেশ ভারতের কৌশলগত স্বার্থকে জোরদার করতে পারে। ডার্ক প্রিন্স নামে পরিচিত তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে যেমন নতুন অধ্যায়ের সূচনা করছে, তেমনি ভারত বাংলাদেশের জন্য এটি এক সম্ভাবনাময় কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার তারেক রহমানের পা পড়েছে বাংলাদেশের মাটিতে। মায়ের অসুস্থতার পর থেকেই তার বাংলাদেশে আসা নিয়ে শুরু হয়েছিল চর্চা। লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দেশে ফেরার পরে তার ভাষণ ও তাকে গণসংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে। বিকেল পর্যন্ত মায়ের কাছেই থাকার কথা রয়েছে তার। চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন তিনি। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপির কর্মী সমর্থকেরা। কার্যত বড়দিনের উৎসবের মেজাজে দলীয় নেতা কর্মীরা। কিন্তু তারেককে ঘিরে এত উন্মাদনার মধ্যে সব মহলে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশকে কি তিনি ঐক্যবদ্ধ করতে পারবেন? এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরায় সিদ্ধান্ত নিয়েছে যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে স্থিতিশীল নয়। ভোট ময়দানে নেই শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই সুযোগে জমি দখল করতে তৎপর জামাতের মতো কট্টরপন্থী দল। গত বছর হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রাথমিকভাবে বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করেছিল এবার বিএনপির ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সে দেশের রাজনৈতিক বাস্তবতা বলছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানায় গত এক বছরে জামাতের সাংগঠনিক শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তারেকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপিকে উজ্জীবিত করা এবং দেশকে ঐক্যবদ্ধ করা। বিএনপি নেতা কর্মীরা যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতেন, সেই তারেক রহমানকে স্বেচ্ছা নির্বাসনে লন্ডন যেতে হয়েছিল। 2006 সালে বাংলাদেশে পালাবদল হয়, ক্ষমতা হারায় বিএনপি, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সেই সময় বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল। গ্রেফতার করা হয়েছিল তারেক রহমানকে। 18 মাস তাকে জেলেই কাটাতে হয়েছিল। 2008 সালে সেপ্টেম্বরে হাসিনা সরকার তাকে জেল থেকে ছাড়ে। তারপরই পরিবার নিয়ে লন্ডনে চলে যান তারেক রহমান। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই গত 17 বছর কাটিয়েছেন তিনি। 2007 সালের পর থেকে তারেকের বিরুদ্ধে 84টি মামলা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি, আর্থিক তছরূপ, বেআইনি সম্পত্তি এবং গ্রেনেড হামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তারেক রহমান। বিএনপির অবশ্য দাবি রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তারেকের বিরুদ্ধে। ব্রিটেনে থাকলেও বিএনপির বিভিন্ন কার্যক্রম সেখান থেকেই চালিয়েছেন তারেক রহমান। খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ার পর বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান হয়েছেন তিনি। গত বছর বাংলাদেশ ফের উত্তপ্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিতে দেখা গিয়েছিল তারেক রহমানকে। তবে তার বাংলাদেশে ফেরা নিয়ে নির্দিষ্ট করে এখনো কিছু বলেননি তিনি। এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন এটা তার নিয়ন্ত্রণে নেই। তিনি বাংলাদেশে ফিরেছেন এই মুহূর্তে, কিন্তু রাজনৈতিক দিক থেকে কতটা উত্থান করতে পারবে নিজের দলকে এবং ভারত বাংলাদেশের সম্পর্কে তারেক রহমানের এই ফেরা কতটা প্রভাব পড়তে পারে? ভোটমুখী বাংলাদেশে ইউনূস কি চাপে পড়ে যাবে তারেক রহমান দেশে ফেরায়? এবার সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।